জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী মাহমুদা আলমের মৃত্যু ৩১,২৮,৭৭৫ টাকার অস্থাবর সম্পদ আছে। এর বাইরে ৩০ ভরি স্বর্ণালংকার রয়েছে তার। গাড়ি, বাড়ি, জমিসহ কোনো স্থাবর সম্পদ তার নেই। সংরক্ষিত আসনের প্রার্থী হিসাবে নির্বাচন কমিশনের ইসি মাহমুদা আলমের জমা দেওয়া হলফনামায় এসব তথ্য উল্লেখ করা হয়েছে। হলফনামায় তথ্য বলছে, ৩৭ বছর বয়সী মাহমুদা আলম MBBS সম্পন্ন করেছেন। তার বার্ষিক আয় ৩ লাখ টাকা। তিনি এই অর্থ আয় করেন চিকিৎসা পেশা থেকে। হলফনামা তথ্য অনুযায়ী মাহমুদা আলমের ৩১,২৮,৭৭৫ টাকার অর্জনকালীন মূল্য অস্থাবর সম্পদ রয়েছে। এর মধ্যে নগদ অর্থ ২৮,৪০,০০০। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে ১,৩৫,৭৩৫ টাকা। তার ইলেকট্রিক পণ্য রয়েছে ১,৫৩,০০০ টাকা। এর বাইরে ৩০ ভরি স্বর্ণালংকার থাকার কথা উল্লেখ করেছে মাহমুদা আলম। মৃত্যুর স্বামী মাহবুবুর রহমান পেশায় চিকিৎসক। হলফনামার তথ্য অনুযায়ী মাহবুবুর রহমানের অস্থাবর সম্পদ আছে ৬১,০৬,২১৩ টাকা। এর মধ্যে নগদ ৫৬,৯৮,০২৪ টাকা। ব্যাংকে জমা আছে ১,৭৬,১৮৯ টাকা। এছাড়া ১,১২,০০০ টাকার ইলেকট্রিক পণ্য এবং ১,২০,০০০ টাকার আসবাব রয়েছে মাহবুবুর রহমানের। মাহমুদা আলমের মতো তার স্বামীও কোনো স্থাবর সম্পদ নেই, অর্থাৎ তাদের কোনো কৃষি বা অকৃষি, বাড়ি বা অ্যাপার্টমেন্ট কিংবা ভবন নেই। মাহমুদা আলম জুলাই গণ অভ্যুত্থানের সক্রিয় চিকিৎসকদের মধ্যে একজন। রাজধানীর গুলশানে অবস্থিত বেসরকারি সাহাবুদ্দিন মেডিকেল কলেজের সাবেক এই ছাত্রী বর্তমানে চিকিৎসায় পেশার পাশাপাশি রাজনীতির সঙ্গে যুক্ত। এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠনের পাশাপাশি দলের নারী সংগঠনের জাতীয় নারী শক্তির সদস্য সচিব হিসাবেও তিনি দায়িত্ব পালন করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমে ঝালকাঠি ১ আসনে এনসিপির মনোনয়ন পেয়েছিল মাহমুদা আলম, কিন্তু পরে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের আওতায় সমঝোতার কারণে এনসিপিকে আসনটি ছেড়ে দিতে হয়। ফলে মাহমুদা আলম আর নির্বাচন করেননি। এবার সেই আসন ঝালকাঠি ১ থেকেই তিনি সংসদে যাচ্ছেন, তবে সংরক্ষিত আসনের সদস্য হিসাবে। এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।